আমার নবী মুস্তাফা নিজের বিবিকে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার পর আমার নবী পাক থাকতে লাগলেন বেরাদার। একের পর এক আমার নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন। দলের দল লোক এসে আমার নবীর কালেমা পড়ে ঈমান আনছেন বেরাদার। একদিন আমার নবী পাক একটা পাহাড়ের উপরে উঠেছেন আর 2 রিকাত নামাজ আদায় করছেন। কয় রিকাত? 2 রিকাত। পাহাড়ের উপরে উঠে 2 রিকাত নামাজ আদায় করছেন। আহা বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন মা, আমার নবী নামাজ আদায় করছেন বাবা, আর ওই রাস্তা ধরে আবু জেহেল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হায় রে আবু জেহেল, বাবা আমার নবীকে দেখে ফেলেছে না বাবা। আবু জেহেল চিন্তা করলো নবী নামাজ আদায় করছেন, এই মুহূর্তে যদি নবীকে মেরে দিই তবে নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হায় রে আবু জেহেল, বাবা গো একখানা শক্ত পাথর নিয়ে আমার নবীর কাছাকাছি হচ্ছে রে বাবা। যেমন কাছাকাছি গেল মা, ওই পাথর কানা নিয়া আমার নবীকে নিশানা করেছেন বন্ধুরা। যেমনই নিশানা করেছেন বাবা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন, আর আবু জেহেল ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে গতি বেগে চালিয়ে দিয়েছেন। যেমনই পাথরখানা চালিয়েছেন মা, ওই পাথরখানা গিয়ে লাগবি তো লাগ বাবা গো, আমার নবীর হাতে লাগলো না, পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর মাথাতে লেগে গেল। যেমনই মাথাতে লেগে গেছে আমার নবীর মাথা ফেটে গেল, আর মা বলে জমিনে পড়ে গেল। যেমনই আমার নবী পাক মা বলে জমিনে পড়েছেন, সঙ্গে সঙ্গে মার কথা স্মরণ হয়ে গেল। আমার নবী জমিনে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। আমার নবী ভাবছেন, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো তবে কাটা জায়গাতে একটু কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত, একটু আরাম পেয়ে যেতাম। আমার আব্বাজান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। আমার মা নেই, বাবা নেই, আমার বিবি বেঁচে নেই। আল্লাহ গো আমি আর বাড়ি যাব না। একটা মনের আশা থাকে, আমি মাওলানা তাফাজ্জল, যদি কেউ আমাকে কষ্ট দেয় আমি কি করব? গিয়ে আমার মাকে বলবো, আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরবে, আমার মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে, একটু দিলখানা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমার নবীর মা নেই, বাবা নেই। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমি আর বাড়ি ঘুরে যাব না। আমার নবী মুস্তাফা ওই জমিনে পড়ে পড়ে টুকরা টুকরা কাঁদছে না বাবা। যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, সেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী কাঁদছে, আর হঠাৎ করে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ আমি কোথায় যাব? নবী বাড়ির দিকে গেলেন না, জঙ্গলের দিকে হাঁটতে আরম্ভ করেছে। যেতে যেতে বন্ধুরা সঙ্গে সঙ্গে আমার নবী কাবা ঘরে ঢুকে গেলেন বাবা। এই চুপ চুপ, কাবা ঘরে ঢুকে গেছেন, আমার নবী সিজদাতে পড়ে গেছে। যেমন সিজদাতে পড়ে গেছেন বাবা,
ওই সিজদাতে মাথা দিয়েছে না বাবা গো, মাথা দিয়া চঞ্চর করে যেন রক্ত বইয়ে যাচ্ছে না, আমার নবী সহ্য করতে পারেন না। বাবার রক্ত ঝরছে, আমার নবী সিজদাতে মাথা দিয়ে থাকলো। কে সান্ত্বনা দিবে আমার নবীকে? কিন্তু বেরাদার, যেই সমাতে আবু জেহেল আমার নবীকে জঙ্গলে পাথর মেরেছিল, আমার নবীর একটা চাচিমা আমিরে হামজার বিবি, উনি কিন্তু দেখেছিলেন। বাড়িতে গিয়ে কাঁদছেন, আল্লাহ যদি আমার নিজের বেটা হইতো, আমি মা কি সহ্য করতে পারতাম? আমি সহ্য করতাম না। আমিরে হামজার বিবি কাঁদছে, আর আমিরে হামজা তীর ধনুক নিয়ে বাড়ি ঢুকছেন। দেখছেন বিবির চোখে পানি, বলছেন বিবি রে, কে তোমাকে দুঃখ দিয়েছে বলো? বিবি বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমাকে কেউ দুঃখ দেয়নি, আমাকে কেউ কষ্ট দেয়নি। তবে বিবি তুমি কাঁদছো কেন বলো? বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কাঁদবো না তো কি করব? আমার ভাতিজা, যাকে মক্কা নগরে সবাই আলামিন বলে জানে, উনাকে আবু জেহেল পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে আমি চাচি হয়ে সহ্য করতে পারি না। স্বামী গো, একবার আমার ভাতিজাকে আমার বুকখানে নিয়ে আসো, আমি মার মতো সান্ত্বনা দেব। আমার ভাতিজাকে আমি সান্ত্বনার মহলম লাগাবো। আমির হামজা বলছেন, বিবি তুমি দেরি করো না, চোখের পানি ফেলিও না, আমি এখন বেরিয়ে গেলাম। যতক্ষণ পর্যন্ত আবু জেহেলকে আমি মার্ডার করব না, আমি তোমার কাছে ফিরে আসব না। আমিরে হামজা তীর নিয়া বাবা বেরিয়ে যাচ্ছেন আবু জেহেলকে মারার জন্য। আর আবু জেহেল ওই দিকে মিটিং করছে নিজের দলবলকে নিয়ে। আবু জেহেল বলল, শুনো গো, আজকে নবীকে এত জোরে মেরেছি, হয়তো নবী আর জগতে বেঁচে নাই। কথা চলছে, আর আমিরে হামজা সেইখানে হাজির হয়ে গেল। তবে নবীর চাচা এত শক্তিশালী ছিল, 10টা লোক যদি সামনে থাকতো, আমিরে হামজার মোকাবিলাতে পারতো না। আমিরে হামজাকে দেখে সবাই দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। আমির হামজা বলছে, আচ্ছা বলো, আমার ভাতিজাকে কেটা মেরেছে? কেউ কোনো কথা বলে না। লাস্টে আবু জেহেল বলল, আমি মেরেছি। আহা, যেমনই বলল আমি মেরেছি, আমিরা হামজা দেরি করলেন না বাবা, ওই তীরের নিশানা করেছেন বন্ধুরা। আর যেমন নিশানা করেছেন মা, ওই তীরখানা গতিবেগে চালিয়ে দিল বাবা গো। ওই তীরখানা এত জোরে গিয়েছেন বাবা, কে লাগবি তো লাগ। আবু জেহেলের যেন বাবা মাথায় লেগে গেল, মাথা ফেটে গেল। আর ওই রক্ত মাখা তীরখানা আমির হামজা টেনে নিয়ে যেন বাবা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। আবু জেহেলের দলবল বলছেন, ওগো আবু জেহেল, আপনি হচ্ছেন আমাদের মালিক, আপনাকে মেরে যাবে, আমরা কি চুপচাপ দেখবো? একবার অর্ডার দেন। কি বলে, আমিরে হামজার মাথা কেটে আপনার কদমে ফেলবো। বললো না, যেতে দাও। বলো কেন? বলে শোনো, তোমরা বুঝবে না, আবু জেহেল যেই দলের লোক, আমিও তো সেই দলের লোক। আমিও কলমা পড়িনি, আর আবু জেহেলও কলমা, কি বলে, আমিরে হামজাও কলমা পড়েনি। এখন আমিরে হামজার উপরে আক্রমণ করব, তো উনি গিয়ে নবীর কলমা পড়ে নিবে, তার জন্য যেতে দাও। বাবা গো, আমিরে হামজা ওই রক্ত মাখা তীরখানা নিয়া চলে যাচ্ছেন কাবা ঘরে। যেমন গিয়েছেন বাবা, তাকিয়ে দেখছেন বাবা আমার দয়ার নবী মুস্তাফা, মামিনার লালা আব্দুল্লাহর নয়নতারা, আব্দুল মুত্তালিবের পোতা আমার নবী পাক সিজদাতে মাথা দিয়েছেন, আল্লাহ 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 বলছেন। আমিরে হামজা গিয়ে বলছেন, ভাতিজা একবার মাথাটা তুলো। আমিরে হামজা যেমন এই কথা বলেছেন বাবা, আমার নবী মাথাটা তুলেছেন আর বলছেন, কে আছো গো? আমাকে ভাতিজা বলে
কেটা ডেকেছে? আমিরে হামজা বলছেন, ভাতিজা আমি হলাম তোমার চাচা, চলো ভাতিজা তোমাকে বাড়ি নিয়ে যাব। বলল, না আমার দুনিয়াতে কেউ নেই, মা নেই, বাবা নেই, আমি আর বাড়ি যাব না চাচা। যদি আমি আমার কেউ থাকতো তবে আবু জেহেল আমাকে মারতে পারতো না। যেমন এই কথা বলা, ওই আমিরে হামজা দেরি করলেন না, ওই রক্ত মাখা তীর কাঁটা বের করেছেন বাবা, আর বলছেন, ও গো ভাতিজা, যেই তোমাকে মেরেছে আমি আবু জেহেলের মাথা ফাটিয়েছি। আমার নবী খুশি হলেন না, বলছেন, চাচা গো আপনাকে একটা কথা বলবো। চাচা আপনি আমার জন্য মারামারি করতে গিয়েছিলেন? চাচা গো যদি আপনাকে ওনারা আবু জেহেল মেরে দিত আপনি জান্নাত পেতেন না? আমি যে আমিরে হামজা বলছে আমি তোমার জন্য মারামারি করবো, আমি জান্নাত পাবো না? বলল না। বলে কেন? বলে চাচা আবু জেহেল যেই দলের লোক আপনিও তো সেই দলের লোক, আবু জেহেল কলমা পড়েন, আপনিও কলমা পড়েননি, আপনি জান্নাত কি করে পাবেন? বললে, ভাতিজা যা হয়েছে হয়েছে, তুমি আমার সঙ্গে বাড়ি চলো। বলেন, না চাচা আমি বাড়ি যাব না। বলে, ভাতিজা কেন বাড়ি যাবে না? বলে, চাচা গো আমি বাড়ি যেতে পারি যদি আপনি আমার কথা শুনেন। কি বলো? বলছে, চাচা গো আমি বাড়ি যাব চাচা যদি আপনি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন। জোরে বলে, আরো জোরে। চাচা গো আপনি যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়েলেন চাচা, আপনার সঙ্গে বাড়ি যাব। আমিরে হামজা বলছেন, ভাতিজা তবে দেরি করো না, কলমাটা পড়িয়ে দাও। আমার নবী বলছেন, চাচা চাচা গো কলমা এখন পড়াবো না। বলে কেন? বলছেন, চাচা গো দেরি করিয়েন না চাচা, আগে আপনি গোসল করে আসুন আর ওযু বানিয়ে আসুন। বলল, কেন? বলছেন, চাচা গো আপনার গায়ে রক্ত লাগা আছে আর রক্ত হলো না পাক। বাবা গো আবু যে কি বলে আমিরে হামজা গোসল করে চলে আসিল আর আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন আমার নবী মুস্তাফা, ওই চাচাকে মধু মাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আমার নবীর কলমা পড়ে আমিরে হামজা মুসলমান হলেন। এবার আমার নবী চাচাকে নিয়ে যাবে, চাচা আমার নবীকে নিয়ে যাবে। তো আমার নবী জিজ্ঞেস করছেন, চাচা গো চাচা আচ্ছা বলুন তো চাচা আমার ব্যবহারটা কেমন লাগলো? তখন আমিরে হামজা বলছেন, ভাতিজা রে তোমার মতো ব্যবহার আমি আর জগতে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, বাবা আমি দেখি না দই নয়নে, আমি দেখি না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা জাহানে। আমিরে হামজা বলছেন, ভাতিজা রে তোমার মতো আমি আর দেশে দেখিনি। কবি লিখেছেন, বাবা আমিরে হামজা কি বলছেন শুনেন। আমি দেখি না দই নয়নে, আমি দেখি না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা জাহানে, তোমার মতো দয়ার নবী সারা জাহানে। রহমাতাল লিল আলামিন বলে আল্লাহ তোমার পাক কোরআনে, আমি দেখি না দই নয়নে, তোমার মতো দয়ার নবী সারা জাহানে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো আমার নবীকে নিয়ে চলে গেলেন বাড়িতে। আমিরে হামজার বিবি আমার নবীর চাচিমা আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন, ভাতিজারে তুমি কান্দিও না, তোমার মা নাই তো কি, আমি তোমার চাচিমা বেঁচে আছি, হাজার হলো মার মতন কেউ হবে ভাই, মার মতন কেউ হবে না। বেরাদার বন্ধুগণ বাবাজি মা কি বলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
থাকতে লাগলেন বাবা। এই থাকে, দিন যায়, সময় কাটে। এবার আমার নবী বাবাকে যাবেন কোথায়? মিরাজ শরীফে যাবেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আজকের বলবো না, আজকে পারবেন দেখি উঠান দেখি একটা 7,786 টাকা আমার পিন্টু ভাই দিয়েছেন, 10,000 টাকা নিজের বাবা মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে। একটা কেউ আর দিতে পারবেন না যে নিজের বাবা মা শ্বশুর শাশুড়ির নামে আমি 7,786 টাকা দিব? একটা দিতে পারবেন ভাই? এদিক থেকে দেন তো দেখি। এতগুলো হাড্ডা হাড্ডা চাচা ভাই আমার বসে আছে, একটা কেউ আছেন? খালা গে, কেউ শাশুড়ির নামে দিবেন খালা 500 টাকা? হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ জলদি লেখাও না, হো হ্যাঁ লেখাও। আমার আজকে দান আসছে ইনশাআল্লাহুল আজিজ। যা ঘটও না চলে এসে দান আসবে না, আসতেই হবে। হাবিবুল্লাহ 500 টাকা নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এদিক থেকে কাঞ্জুসের মা গেলা দিবে না? খালা আপনি লিয়ে আসেন, খালাকে বুবুকে নানিকে কখন সবাই দিবে? হ্যাঁ, একটা এদিকে চলে যান, একটা এদিকে, চতুর্দিকে ঘুরেন, দান করবে না? দান করতেই হবে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে আসুন আপনারা দান করলেন, আবার দান নিয়ে আসবো আপনাদের সম্মুখে। এবার একটু জীবনী দিকে আগিয়ে আসুন। আসুন, যিনারা দান করেছেন একবার তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু তবে একটা কথা মনে হলো, দোয়া করবো না এখন, 2 মিনিট পরে দোয়া করবো। শুনলাম আমাদের এই যে আপনাদের এই নতুনটোলা মসজিদে কিছুটা টাইলসের প্রয়োজন আছে। মোটামুটি ধরেন যে ওই 25 থেকে 26 প্যাকেট টাইলস লাগবে। আপনি চিন্তা করেছেন যে আল্লাহর ঘরে আপনি টাইলস দিবেন, ওই আল্লাহর ঘরে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন, ইবাদত করবেন, কতটা নেকি হবে চিন্তা করছেন? এক প্যাকেটের দাম মিনিমাম হয়তো 1200 টাকা নাকি? 1200 টাকা মাত্র একটা প্যাকেটের দাম। আপনি আজকে দিবেন, কালকে লেগে যাবে ভাই। তো আমি বলবো 1100 টাকা স্বামীর নামে, ছেলের নামে 500 টাকা। তবে একটা কেউ আছেন ভাই, একটা প্যাকেটের জন্য 1100 টাকা দিতে পারবেন? উঠান দেখি। আচ্ছা আপনি এক প্যাকেট আর ওখানে এক প্যাকেট। সুবহানাল্লাহ, বাপ মায়ের নামে। আর এটা কখনো ফেল হবে না ভাই, কারণ আল্লাহর ঘর মসজিদে দেখবেন যতদিন পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ থাকবে ইবাদত চলবে ভাই, আপনার নাম নেকি হতে থাকবে। দুটা হয়ে গেল ভাই, সামনে থেকে একটা হবে না। এক প্যাকেট 1100 টাকা, মাত্র 1100 টাকা, বেশি লাগবে না ভাই। 1100 টাকা একটা করে খোদার বান্দা যখন কাজ হবে তখন আপনি দিবেন আল্লাহর ঘর মসজিদে 1100 টাকা। একটা টাইলসের প্যাকেট, এক প্যাকেট কেউ দিতে পারবেন? এদিক থেকে কেউ আছেন ভাই এক প্যাকেট দেনেওয়ালা? একটা কোনো যোগ্য মাই, যোগ্য বেটা, একটু হাত তুলেন তো ভাই। আছেন কেউ? দিল থেকে প্রাণ থেকে একটু কষ্ট করে দিবেন, একটা প্যাকেট লাগবে। এদিক থেকে এক প্যাকেট আর এদিক থেকে একটা প্যাকেট উঠান তো ভাই। আছেন কেউ? 2 প্যাকেট হয়ে গেছে ভাই মোহব্বতে। এই যে আর এক প্যাকেট হলো, সুবহানাল্লাহ, 3 প্যাকেট হলো। তাহলে মোটামুটি লাগবে, টোটাল লাগবে 25 প্যাকেট। 3 প্যাকেট হয়ে গেল, 23 প্যাকেট আরো লাগবে, 22 প্যাকেট আরো লাগবে। মা বোনদেরকে বলবো, মা গো, দুনিয়াতে দান অনেক করেছেন খালা, আজকে দিল থেকে একটা প্যাকেট আপনারা দান করেন তো খালা। এখন লাগবে না, যখন আপনার হবে। শেখ মাতিন সাহেব 1 প্যাকেট দিয়েছেন, একটা এদিক থেকে মা একটা দেন তো খালা, একটা প্যাকেট। এখন লাগবে না, যখন কাজ হবে আল্লাহর ঘর মসজিদে আপনি তখন একটু কষ্ট করে বিড়ি বেনে ইনকাম করে দিবেন নিজে থেকে। একটা প্যাকেট টাইলস 1100 টাকা। আছেন কোনো মা? আছেন? একটু মা ইশারা করেন, আমি জানি একটু কষ্ট করে দিবেন মা। কাল হাসরের মাঠে এই দামটা আপনার সঙ্গের সাথী হবে। দেখি মা এদিকে আছেন? হয়ে গেছে মনে হয় নাকি? হ্যাঁ আরো হবে কি? মাহাতাব 1 পেটি। আর এটা দেখেন দিবে, এদিক থেকে দিবে, অনেক আদর সামনে হাত তুলছে, ওই যে ওখানে হাত তুলছে, উদরি। হ্যাঁ ইসরাফিল সাহেব 1 পেটি, ওই যে মধ্যখানে হাত তুলছে, লিয়াসেন এদিকটা, চট লিয়াস। আচ্ছা এদিক থেকে কোনো মা একটা নেই, একটা প্যাকেট হবে না? এদিক থেকে মা আমার আস্থাক 1 পেটি, মুন্না 1 পেটি, হ্যাঁ কাদের সাহেব 1 পেটি। এদিক থেকে 3টা হইলো, এদিক থেকে মোটামুটি 4-5টা হয়ে গেল। মাশাআল্লাহ। মাগো এদিক থেকে কোনো কেউ নাই? ওইদিকে আপনাদের এলাকায় তো মসজিদ মাগো, এরা তো দূর থেকে যাবে, আপনারা সব সময় দেখবে আল্লাহর ঘর মসজিদে ইবাদত চলছে। ওইদিক থেকে কোনো মা আছেন একটা?
হ্যাঁ, ইকরামুল সাহেব এক পেটি, ইকরামুল সাহেব এক পেটি, জুয়েল এক পেটি, রুফান, রুফান সাহেব এক পেটি। সুবহানাল্লাহ, 25 প্যাকেট পুরাইতে হবে ভাই। আচ্ছা এই দিকের মা বোনেরা কি দিবে না? আল্লাহর ঘর মসজিদে তো আপনাদের এলাকাতে আছে, ওই যে ডাকছে, যান 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 যান, খালারা দিবেন লেগে ডাকছে গে, হ্যাঁ ডাকছে ডাকছে, দিবে আমার মা বোনেরা দিবে, দিয়ে দেন খালা, কই এক পেটি করে, বেশি লাগবে না, দেন চটচট করে দেন। আচ্ছা হ্যাঁ, মাত্র 1100 টাকা করে বলে দিয়েছি, 1100 টাকা করে। আচ্ছা এদিকে কেউ নাই? আচ্ছা এক প্যাকেট, হ্যাঁ তাফিজুল শেখ বাবু, আমার মিতা 2 প্যাকেট দেন তাহলে, আপনি মিতা হয়ে 1 প্যাকেট দিবেন, হ্যাঁ 2 প্যাকেট। এই যে আমার মিতা 2 প্যাকেট, হ্যাঁ শেখ আরিফুল 1 প্যাকেট, হ্যাঁ আমার মিতা 2 প্যাকেট, 1 প্যাকেট, ও দুটা মিলে 2 প্যাকেট। কি নাম কি? তাফু, তাফো 1 পেটি, তাফো 1 পেটি, করে সালি 1 পেটি। হ্যাঁ কয় পেটি হলে খালি বলবেন, 25 পেটি হলে বলবেন। মাশাআল্লাহ, ওদিক থেকে আমরা মাবনা নিয়ে আসেন, ওদিক থেকে 10টা নিয়ে আসেন, এদিক থেকে 10টা, এদিক থেকে, এমনি তো 30টা হয়ে গেছে। চটচট করে দেন খালা, দেরি করেন না, 1 পেটি করে, সুযোগ জুটবে না, 25টা পার হয়ে গেলে চলবে না, 1 মিনিটের মধ্যে চটচট করে বলবেন। হ্যাঁ এদিক থেকে আর কেউ আছেন? আনারুল সাহেব 1 প্যাকেট, হ্যাঁ আজিম, আজিম 1 পেটি, সুবহানাল্লাহ, আজিজ, আজি 1 পেটি, হ্যাঁ যে চলে আসে। শেখ সাজামুল 1 পেটি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাকে খালাকে মাত্র 1100 টাকাকে বিড়ি বানবেন, কষ্ট করে দিবেন। তাইমুর খান, হ্যাঁ ওখানে নাম লিখুন, তাইমুর খান 1 পেটি, চাইতুল 1 পেটি, মানু 1 পেটি, আর 500 টাকা দান করলো। মানু 1 পেটি আর 500 টাকা, নামটা ওখানে লেখান, ভুলে যাবে। আপনার এই 5 পেটি নিতে বসে আছি, হ্যাঁ এই হলো ব্যাপার। হ্যাঁ আপনাকে তো কুরবানি আগে পরে করবো। হ্যাঁ ওনার মাস্টার সাহেবের পিসির ছেলে নাকি, পিসির ছেলে 5 পেটি, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম দেখেন বেরাদার, আচ্ছা কেউ একবারই 10 পেটি দিতে পারবে না? হ্যাঁ দিয়ে দেন না, কি আছে, 10 পেটি কেউ দিতে পারবেন না? আচ্ছা নামগুলো লেখাইয়েন, যারা যারা বলছেন নামগুলো অবশ্যই লেখাবেন, ভুলিয়েন না। আচ্ছা কয়টা এসে আপনাদের? 10-12টা আছে কিনা? 6টা, আচ্ছা 6 পেটি এসছে। একটু নামগুলো বলেন আমাকে, নামগুলো বলেন। আচ্ছা নামটা বলেন, নামটা বলেন, নামটা বলেন। হাবুল 1 প্যাকেট, হ্যাঁ আগে লেখান তারপরে বলিয়েন। হাবুল 1 প্যাকেট, তাবুল নাই, তাবুল, বেরাদার ইসলাম বন্ধুগণ। তবে দেখেন ভাই একদম টাইলস হয়ে গেছে, আর কিছু মসজিদে আছে বাকি টাকি লাগাইছে নাকি কিছু। মোকলেস সাহেব 1 পেটি, মোকলেস সাহেব 1 পেটি। আগে এতটা মা থেকে মাত্র 4টা প্যাকেট আসবে ওদিক থেকে, হ্যাঁ এতগুলা মাছ বন থেকে। মানসুর 1 পেটি, মানসুর 1 পেটি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মানসুর সাহেব 1 পেটি। আসুন যারা হয়েছে হয়েছে, চিল্লান চিল্লান। অনসার 1 পেটি, অনসার সাহেব 1 পেটি। রাজু 1 পেটি, রাজু, তোহি 1 পেটি। কি রিন্টু সাহেব 1 পেটি, রিন্টু সাহেব 1 পেটি। কি খিচ্চা, খিচ্চা তো খিচ্চা মিচ্চা কেন কহিছেন? টনি কহে, হাই আল্লাহ, ওই যে খিচ্চা। টনি সাহেব 1 পেটি,
হ্যাঁ, রিন্টু সাহেব এক পেটি। আপনার ওইদিকে ডিউটি, হ্যাঁ ডিউটি আপনারা ভাগ করলেন, কেউ এদিকে কেউ ওইদিকে। হাসেন সাহেব 500 টাকা। কি দিলদার সাহেব এক পেটি। দিলদার কোনটা, কই দিলদার? ওকে নিয়ে আসেন তো দেখি, নাম আছে দিলদার। ও দিলদার নেই, এক পেটি দিয়েছেন। আচ্ছা যাকে বন্ধুগণ, টাইলস মাইমুর সাহেব এক পেটি। মাইমুর সাহেব এক পেটি। হ্যাঁ মাশাআল্লাহ, মাইমুর সাহেব দিয়েছেন এক পেটি। এদিক থেকে কোনো মা যদি আর পারেন, মাত্র আর সময় না, আর আধা মিনিট মাত্র। রাফান 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 সাহেব এক পেটি। হ্যাঁ রাফান সাহেব এক পেটি। আর কেউ আছেন? চট করে বলেন, চট করে বলেন। আরে এক পেটি করে ভাগ পাবেন গো, কি হবে গো? 100 পেটি তো উঠাইতে হবে। হ্যাঁ ওই টাকাটা তো আল্লাহর ঘরেই যাবে। লাগবে তো 23, কিন্তু দিবেন 100, তো ওই টাকাটা তো আল্লাহর ঘরেই যাবে ভাই। কিন্তু দিল থেকে দিচ্ছেন, আমি টাইলস দিচ্ছি 1100 করে মাত্র টাকা লাগছে। আর কেউ আছেন? আর কেউ দিতে পারবেন ভাই? হ্যাঁ যদি দেন তাহলে তাড়াতাড়ি করে দেন, ইনশাআল্লাহুল আজিজ দোয়া করব, একটা ভোজপুরি গজল পড়বো, ইনশাআল্লাহুল আজিজ আগিয়ে যাব। আসুন একবার যিনারা দান করেছেন, এবার কমিটি ভাইকে বলবো আপনারা একটু বসে যান, একটু পরে আবার আপনারা উঠবেন। আর যদি পারেন দিদিকে, বুবুকে, খালাকে একজন একজন করে ঘুরেন, ওইদিকে নামগুলো লেখিয়ে রাখেন, একবারে আবার লাস্টের সময় বলে দিবেন। তো যারা দান করেছেন একবার তাদের জন্য মন খুলে প্রাণ খুলে। আচ্ছা কেউ দান করেছে নাকি বলতে হবে? করিস? আচ্ছা আচ্ছা, তো আচ্ছা ওইদিকে যাচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ যান, ফুসলান। আমার মন হয়েছে আমি নিজে চলে যাই। হ্যাঁ খালাকে বুবুকে কহেন দিবে না, আল্লাহর ঘর মসজিদে দান করতে আবার কি আছে গো? সবাই দেন, দিল থেকে দান করেন। মাশাআল্লাহ। যারা ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন যারা দান করেছেন একবার তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একবার গোটা মাজমা হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 100, 200, 500, 1000, 2000, 5000, 10000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। কেউ টাইলস দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, কেউ বাবার নামে, মায়ের নামে, খালার নামে, ফুফুর নামে, কেউ শ্বশুর শাশুড়ির নামে দান করেছেন আল্লাহ। আল্লাহ তুমি তো প্রত্যেকের দিলের খবর জানো আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, এই পবিত্র সভাতে মাওলা সন্ধ্যা থেকে নে পর্যন্ত বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ওয়াহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদানা ওয়া আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জুয়েল সাহেব 2 পেটি, জুয়েল সাহেব 2 পেটি। এবার যারা রব 2 পেটি। আচ্ছা এবার যারা দান করবেন এখানে এসে চুপচাপ দান করিয়ে যাবেন। এবার একটু বক্তব্য শুনেন আপনারা, কারণ আমার মনটা ছুনমুন করছে। মানে বক্তব্য শেষ হয় না, বক্তব্য প্রচুর আছে সামনে ভাই, আরো 7 দিন হইতে তো ভালো লাগতো। হ্যাঁ বক্তব্য তো শেষ নেই। তো যাকে বন্ধুগণ, আপনারা রাফিকুল সাহেব 1 প্যাকেট, রাফিকুল সাহেব 1 প্যাকেট, বাবার নামে একটু দোয়া করতে বলছি, এখনো দোয়া করে দিচ্ছি বেরাদার বন্ধুগণ। তবে একবার গোটা মাজমা জোরে সোরে বলুন তো সুবহানাল্লাহ।
দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ। একটু টাটকা একটু শরীরটা আপনাদের গরম করে দিই, তাহলে আপনাদেরও ভালো লাগবে। একটা ভোজপুরি গজল, শরীর গরম করা গজল। আর এই গজলে যদি সুবহানাল্লাহ না বলেন ভাই, তাহলে তো ফের মুশকিল হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ বলবেন, যারা এদিকে আছেন আপনারাও বলবেন, এদিকে সামনে আছেন আপনারাও বলবেন, আর সবাই বলবেন, বাচ্চা কাচ্চা চাচ্চা সব বলবেন। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आल छोटल जाए। জোরে বলুন। একসঙ্গে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না, এ লাইনটা গোটা রাত পড়ে হয়ে যাব। হ্যাঁ, দেখি সুবহানাল্লাহ হইছে কি হয় না। মাইকম্যান ভাই, তুমি পারলে একটু ইকো দাও রে ভাই রে, জানটা বাঁচাও রে সোনা রে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আমার সঙ্গে একসঙ্গে সুবহানাল্লাহ বলবেন, গোটা মাজমা তৈরি হয়ে যান। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आला छोटल जाए। হইল না? এইভাবে হবে। এতগুলা আছেন, কি করে চলবে ভাই? একটু জোরে সোরে বলবেন, তাহলে তো আজকার কালকে তো চিল্লাবেন, পরশু দিন আর চিল্লাইতে হবে না। কিন্তু আমাদের চিল্লা ছুটবে না ভাই। এখানে চিল্লাবো, ফের অন্য জায়গাতে প্যান্ডেল সাজিয়ে বসে আছে, বারবার ফোন করছে। তো আপনি চিন্তা করছেন আমি চিল্লাছি, তো আপনাকে চিল্লাতে হবে না? জোরে সোরে একসঙ্গে বলবেন, গোটা মাজমা বলবেন। যারা নবীকে ভালোবাসে তারাই বলবেন। দেখি কারা নবীকে ভালোবাসে, পরিচয় দিবেন। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आला छोटल जाए। आगे माँ के বস বস বস, হ্যাঁ বস। ও ফের সুসুড়ি দিয়ে তাল মারছে। মাঝে মধ্যে একটা তো থাকতে হবে, না থাকলে বের হবে। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। আর একবার লাস্ট চান্স, দেখি এবার দিল থেকে বলছেন না, আস্তে করে বলছেন, দেখি কেমন করে বলছেন। এবার পরিচয় দেন ভাই, একদম জোরে গোটা একই সঙ্গে বলবেন, আগে পিছে বলবেন না। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आला छोटल जाए। कच्चा बांस का खटो खटाए सन पटवा का डोर, सन पटवा का डोर। कच्चा बांस का खटो खटाए सन पटवा का डोर, सन पटवा का डोर। सन पटवा बुझलेন তো? বুঝেছেন? এটা তো আপনাদের ভাষায় আপনারা ভালো বুঝবেন। कच्चा बांस का खटो खटाए सन पटवा का डोर, सन पटवा का डोर। अरे भाई भतीजा सब कोई मिलकर, भाई भतीजा सब कोई मिलकर कस के बांधे डोरे। सुभान अल्लाह, जोरे बोलून। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आला छोटल जाए। कैसे पहनो रे ये कफनवा मोर नहीं आला छोटल जाए। आगे आगे दुल्हा चले पीछे पीछे बारात रे, पीछे पीछे बारात। जोरे बोलून। আপনি কি ভাবছেন বিহে যাইছে না? আগে আগে মৃত্যু চলে আর পিছনে পিছনে দর্শক চলে, এটাই কবি বলছেন। আগে আগে দুলহা চলে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। আগে আগে দুলহা চলে পিছে পিছে বারাত রে, পিছে পিছে বারাত। আরে আচন বচন কুছ না বাজে, আচন বচন কুछ ना बाजे, कलमा मोहम्मद साथ रे। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला
किबला के आला हजरत जनाब अल्लामा मौलाना तफीजुल साहेब किबला नारे तकबीर नारे रिसालत। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। হ্যাঁ, এই লোকটাকে চিনতে পারছেন? চাঁদপুর বাড়ি, চাঁদপুর মাদিয়া। ওখানে প্রায় 2 না 3 বার জীবনী করেছি, তো আমার পাশে ছিল। বাপরে, স্টেজ কাঁপছে। আপনাদের মধ্যে জোশ নেই, আর ওর মধ্যে জোশ যদি উঠে যায় রে ভাই, তো সব ভাইগা তাল পাবেন না। নবীর মোহব্বত যদি চলে আসে, একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। মাতা রয়ে যাব তাকে জিয়ে, বহুত রয়েছে মাস রে, বহুত রয়েছে মাস। মাতা রয়ে যাব তাকে জিয়ে, বহুত রয়েছে মাস রে, বহুত রয়েছে মাস। আরে ঘর কাছে রে 3 দিন রয়ে, ঘর কাছে রে 3 দিন রয়ে, जंगल होगा पास रे। सुभान अल्लाह। कैसे पहनो रे ये कफनवा, मोर नहीं आल छोटल जाए। कैसे पहनो रे ये कफनवा, मोर नहीं आल छोटल जाए। अल्लाह अम्मा सल्ले अला सैयदना मौलाना मोहम्मद वाले सैयदना वाले सैयदना मौलाना मोहम्मद। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা, জীবনীটা বলতে বলতে কোথায় থেকে ছেড়েছিলাম ভাই? बोल ना के तेरे लोग बोल, कहाँ से छोड़ा? भूल गया? ভুলে গেছি। কে কাঁদতে ছিল? মা ফাতেমাতুজ জাহরা। বয়স কত ছিল? কত ছিল? 7 বছর। কোথায় কাঁদতে ছিল? মার কবরের পাশে গিয়ে। বাবা গো, সেইখানে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার জন্য সেদিন কেঁদে কেঁদে দোয়া করেছিলেন। বেরাদার বন্ধুগণ, বাবা গো, মা ফাতেমাতুজ জাহরা 7 বছর বয়সে মাকে হারালেন। বেরাদার বন্ধুগণ, এবার ফাতেমাতুজ জাহরার কথা এখান থেকে সমাপ্ত হইল। এবার নবীর জীবনের দিকে শুরু হইল। এ বেরাদার বন্ধুগণ,